দেখেন ব্যাপারটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা সবারই আছে। অনন্ত মহারাজ কি কইছে ওনার ব্যক্তিগত মত, যদি কোনো ভুল কথা কয়া থাকে, যেটা একটা গুঞ্জন চলছে বর্তমানে, আমরা যেটুকু পড়ছি যে ইতিহাসের কথা অনুযায়ী, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশের কিছু সেনা জাপানে ছিল, সেখানে রাসবিহারী বসুর অধীনে ছিল। এবার নেতাজি সেখানে যাওয়ার পরে সেই সেনাবাহিনী তার হাতে তুলে দেওয়া হয়। তিনি আজাদিন বাহিনী গঠন করেন এবং কোহিমা পর্যন্ত অগ্রগতি ঘটান স্বাধীনতার জন্য। এমন টাইমে জাপানে আমেরিকা বোম বাস্ট করার পরে সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এটুকু ইতিহাস জানি, নেতাজির নেতৃত্বে এটা ঘটছে আমরা জানি। পরবর্তীতে নেতাজিকে কে মারলো কে না মারলো, যেটা অনন্ত মহারাজ কইছে, সেটার উত্তর উনি দিতে পারে। আমার সত্যি একটা প্রশ্ন এই জায়গায়, আজ পর্যন্ত নেতাজির মৃত্যুর রহস্য উদ্ঘাটন হলো না কেন? কেন মুখার্জি কমিশন লাস্টে যে জমা পড়লো সেটা উদ্ঘাটন হলো না কেন? আজকে যদি অনন্ত রায় মহারাজ বলতেছে যে নারায়ণী সেনা মেরেছে, আগামী কিছুদিন পরে যদি আমার হনুমান সেনা মারছে, এমন তো হইতে পারে। তো এর একটা নির্মূল হওয়া দরকার। গভর্নমেন্টের সঠিক পদক্ষেপ নিয়ে এর তথ্য প্রকাশ করিয়া, তাহলে যখনই প্রকাশ হবে তখন অনন্ত মহারাজ কি করলো বা জেনারেল পাবলিক কি করলো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, এ সন্দেহ থাকবে না। ইমিডিয়েট এর নিষ্পত্তিকরণের একমাত্র দায়িত্ব সরকারের। সমস্ত তথ্য যতগুলো কমিশন বসছে ওনার মৃত্যু রহস্য নিয়ে, সমস্ত কমিশন রিপোর্ট প্রকাশ্যে আনার পরে প্রত্যেকের বক্তব্য স্পষ্ট হবে। এক্ষেত্রে আমার না নগেনের বিরুদ্ধে বক্তব্যের কোনো বক্তব্য, গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো বক্তব্য আমার বলার নাই। যতটুকু আমরা ইতিহাস জানি সেইটুকুই বলছি। বাকি যেটা উনি বলছেন কোথায় মারলেন, কে মারলেন, আন্দামে গেলেন কি গেলেন, সেটা ওনার বক্তব্য, ওনার কাউন্টার উনি দিতে পারে। তবে এই মুহূর্তে জনগণ যেভাবে বিভ্রান্ত হচ্ছে, গভর্নমেন্টের ইমিডিয়েট স্টেপ নিয়ে মুখার্জি কমিশন যে একটা রিপোর্ট সেটা প্রকাশ ঘটলে মনে হয় এই বিতর্কের অবসান ঘটবে। আপনারা কি সরকারকে জানাবেন? আমার দরকার কোনো জানার বিষয় নেই। যারা বিভ্রান্ত হচ্ছেন, যারা মনে করছে যে এটা খুব খারাপ কথা, তারা দৌড়িতে পারে। আমার জাতির মঙ্গল চাই, জাতির ডেভেলপমেন্ট চাই, এছাড়া বাইরে